রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। অর্থ আসবে আপনার চুম্বকের মতো এবং আপনার সমস্ত বাস্তু দূর হবে এবং তার সাথে সাথে আপনার পরিবারে থাকবে সুস্থ নিরোগ এবং মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার ঘরে। আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। আমাদের হিন্দু ধর্মে একটি পবিত্রতম উৎসবই হলো সেটি হলো পৌষ সংক্রান্তি। আর এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার সদর দরজায় ঢেলে দিতে হবে এই একটি জিনিস। তাহলে মা লক্ষ্মী প্রবেশ হবে আপনার গৃহে আর মা লক্ষ্মীর আশীর্বাদে কেটে যাবে আপনার সমস্ত আর্থিক কষ্ট আর সুখ শান্তি পরিপূর্ণ হবে আপনার সংসার। তাই আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই জয় মা লক্ষ্মী জয় এটি অবশ্যই কমেন্ট করবেন। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার ওপরে থাকবে, আপনার পরিবারের উপরে থাকবে এবং ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি অতি অবশ্যই বাজিয়ে দেবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আর পালিত একটি লোক হিন্দু উৎসবই হলো পৌষ পার্বণ। আর বাংলার পৌষ মাসে সংক্রান্তির দিন এই পৌষ উৎসবটি পালিত হয়। এই হিন্দু পিঠে পালি করে দেবতার উদ্দেশ্যে এবং নিবেদন করে। আর প্রাচীনকাল থেকে দেবতাদের পুজো পিঠের অর্ঘ্য প্রদান রীতি রয়েছে। আর মধ্যযুগে ধর্ম পুজোয় বহু মানুষের সঙ্গে পিঠে নৈবেদ্য দেওয়া হতো। তবে দেবতার পুজো নিবেদনে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের পিঠে প্রস্তুত করা বিধি রয়েছে। তাই গ্রীষ্মকালে পিঠে পুষ্টিকর নয়, তাই বর্ষা ও শীতকালে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বছরে বিভিন্ন সময়ে আনুষ্ঠানিক পর্বের মধ্যে পৌষ সংক্রান্তি পৌষ পার্বণে সর্বপক্ষ বিশুদ্ধ। আর এই দিনটি হিন্দু পঞ্জিকা মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামে পরিচিত। আর প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল বা খেজুর দিয়ে তৈরি পিলুয়া অথবা নতুন ধান থেকে উৎপন্ন চাল দিয়ে তৈরি পিঠের অর্ঘ্য প্রদান করে। আর এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম পিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি। আর এই প্রাচীন উৎসবটির একটি রূপ হটবর্তী পিঠে পার্বণ আকারে আর বাঙালি হিন্দু সমাজে প্রচলিত রয়েছে। আর পুরাণ মতে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। আর কথিত রয়েছে এই মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনিদেবকে নিয়ে নিজ বাড়িতে গমন করে। আর বাঙালির 13 পার্বণ মানে অন্যতম হলো পৌষ পার্বণ। আর এই সময় ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই উৎসবটি পালিত হয়। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিটি হিন্দু ঘরে নানা ধরনের নিয়ম কানুন পালন করা হয়ে থাকে। আর এছাড়াও শোনা যায় মহাভারতে বিশ্ব পিতামহ সরসজ্জা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিল এই দিনে। আর দেবতাদের সাথে যে অসুরদের দ্বন্দ্ব চলেছিল সেই দ্বন্দ্ব সমাপ্তি হয়েছিল আজকের দিনে এই মকর সংক্রান্তিতে। আরও অসুরদের বধ করে শুভ শক্তির সূচনা ঘটেছিল এই পৌষ সংক্রান্তি। আর এই সময় যে কোনো ধরনের শুভ কাজের সূচনা করা হয়ে থাকে, তাই এই দিনটিকে অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয়। শাস্ত্রে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন হিন্দু ঘরে নানা নমাচার পালন করা হয়। শুধু এই দিনই নয়, মকর সংক্রান্তির আগের দিন থেকে গৃহ পরিষ্কার করা শুদ্ধ পরিষ্কার করা সমস্ত কিছু করা হয়। গ্রাম বাংলার হিন্দু বাড়িতে আলপনা অঙ্কন করা হয় আর এই দিনে মিষ্টি গুড় বিতরণ করা হয়। প্রতিটি বাঙালি বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় এই মকর সংক্রান্তিতে। আর এই মকর সংক্রান্তিতে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটি জিনিস মুখ্য দুয়ারে আপনারা ঢেলে দেবেন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে সর্বদাই থাকবে।
তবে কি ঢালবেন আর কিভাবে ঢালবেন তার নিয়ম। আর পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িঘর ভালো করে পরিষ্কার করে নেবেন, বাসি কাজকর্ম সেরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। আর বলা হয় এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর যদি আপনার গঙ্গা স্নান করা এই দিন সম্ভব না হয় তাহলে এই স্নান করার সময় স্নানের জলের মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন এবং স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়ে তামার ঘটিতে 1 ঘটি জল প্রস্তুত করে রাখবেন। সেটি প্রস্তুত করবেন পৌষ সংক্রান্তির আগের দিন। 1 ঘটি জল কিভাবে আপনি রাখবেন, সন্ধ্যাবেলায় যখন আপনি সন্ধ্যা পুজো আরতি করবেন এবং সমস্ত ঠাকুরের ফুল যখন আপনি বিসর্জন দেবেন আর সমস্ত ফুল তুলে নেবেন, যখন আপনি ঠাকুরকে স্বয়ং দেবেন তখন 1 ঘটি জল ঠাকুরের চরণের কাছে রেখে দেবেন। আর সেই 1 ঘটি জলের মধ্যে একটুখানি একটা কর্পূর, একটুখানি কালো তিল আর ঠাকুরের ফুল এই তামার ঘটির জলের মধ্যে ঢেলে দেবেন। দিয়ে সেই ঘটি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনি আপনার সিংহাসনের ওপরে রেখে দেবেন। আর সারা রাত 1 ঘটি জল এইভাবেই থাকবে। পরের দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় স্নান পর্ব সেরে যখন ঠাকুর ঘরে আসবেন আর সেই তামার পাত্রে জলটি আপনি নেবেন। আর জলটি নেবার পর আপনি মুখ্য দুয়ারে গিয়ে এই জলটিকে ঢেলে দেবেন। আর আপনি পারেন তো আপনার ঘরে যতগুলো মুখ্য দুয়ার আছে সব মুখ্য দুয়ারে আপনি ছড়িয়ে দিতে পারেন। এতে আপনার বাড়ি বাস্তুদোষ দূর হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তি প্রকাশ পাবে। আর যদিও এই দিনটি অত্যন্ত শুভ, যদি 1 ঘটি জল আপনার মুখ্য দুয়ারে ঢালতে পারেন তাহলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি থাকবে না, নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে এবং মা লক্ষ্মীর প্রবেশ হবে আপনার আর মা লক্ষ্মীর সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা ও আপনার পরিবারে বিরাজ করবে। সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসবে আপনার বাড়িতে আর আপনার পরিবারে ধন সম্পদে পরিপূর্ণ হবে। আর আপনার পরিবারে যে কোনো আর্থিক সমস্যা থেকে থাকে সেটিও সমাধান হবে। তবে এর কিছু নিয়ম বিধি রয়েছে, সেগুলি আপনাকে মেনে চলতে হবে। পৌষ সংক্রান্তির দিন আপনার মুখ্য দুয়ারে কোনো রকমের নোংরা আবর্জনা রাখবেন না। আপনার মুখ্য দুয়ারের সামনে কোনো ছেঁড়া জুতো বা ডাস্টবিন বা কোনো জং ধরা তালার চাবি যেন এই রকমের ধরনের কোনো জিনিস মকর সংক্রান্তির দিন আপনার মুখ্য দুয়ারে না থাকে এবং এই দিন অবশ্যই কিছু দিতে ভুলবেন না। মা লক্ষ্মীর চরণ অঙ্কন করবেন, কারণ মা লক্ষ্মীর আলপনা অত্যন্ত পছন্দ করে। তাই আপনার দুয়ার থেকে ভেতরে আসা মা লক্ষ্মী চরণ চিহ্ন অবশ্যই অঙ্কন করবেন, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবে। দ্বিতীয় নিয়ম হলো পৌষ সংক্রান্তির দিন রান্নাঘরে কোনো রকম এঁটো বাসনপত্র রাখবেন না। পারলে সেটি আগের দিনই পরিষ্কার করে রাখবেন। রান্নাঘরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বলা হয় রান্নাঘরে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা বাস। আর এই দিন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই নিয়মটি হলো অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এদিন আপনারা আমিষ জাতীয় আহার কোনো রূপেই গ্রহণ করবেন না। আপনাদের গৃহে নিয়েও আসবেন না, বাইরেও আপনারা খাবেন না। এই দিন যেহেতু পৌষ সংক্রান্তি আপনারা চালের বিভিন্ন পিঠে তৈরি করে ভগবানকে, আপনাদের আরাধ্য দেবতা আপনাদের বাস্তু দেবতাকে নিবেদন করেন এবং নতুন চালের পায়েস আপনারা মা লক্ষ্মীকে নিবেদন করতে পারেন। আর পায়েস হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, মা লক্ষ্মী খুবই পছন্দ করেন। এর ফলে মা লক্ষ্মী খুশি হবে, আপনার গৃহে থেকে সমস্ত প্রকার অর্থ কষ্ট দারিদ্রতা দূর হবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।